আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আসমা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা দেখো, এখানে সেই পুকুর থেকে ধরা সেই শিং মাছগুলো পানির মধ্যে জাবানো ছিল। সেই মাছগুলো আজকে কাটাকুটি করে রান্না বানিয়ে দিচ্ছি। সুন্দর করে মাছগুলি কাটাকুটি করে একেবারে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো কিন্তু পরিষ্কার করতে অনেক সময় লেগে যায়, আর সব কিছু গুছিয়ে কাঠের জালে মাটির উনানে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। বন্ধুরা এখানে আমি দেখো প্রথমে লাল শাক আলু দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি চাটুইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচা লঙ্কা। এখানে আমি শাকগুলো দিয়ে একটু ভাজা করে নেব। তারপরে আমি মেন রান্নাটায় চলে আসছি। চলো দেখতে থাকো। শুরুতে একটা লাইক দেবে, একেবারে স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখে নেবে। একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু আমার শাক ভাজাটা হয়ে গেল। এখন আমি আবারও চাটুই বসিয়ে দিয়েছি। চাটুইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সেই শিং মাছগুলো সুন্দর করে ভেজে নেব। শিং মাছগুলো ভেজে রান্না বানালে সেটা কিন্তু ভীষণ টেস্ট হয়। আর জাওলা মাছ বলে কথা, একেবারেই জ্যান্ত টাটকা। এই মাছের স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম, আর দাম কিন্তু অনেকটাই বেশি। আমরা অল্প পরিমাণে মাছ কিন্তু পুকুরে ছেড়েছিলাম। সেই মাছগুলো অনেক বছর ধরে একটু করে অল্প করে ধরে খাওয়া হয়। কিন্তু পুকুরটায় একেবারে পানি ছেঁচে দিয়ে অল্প পানির মধ্যে যে মাছগুলো ছিল সবগুলোই কিন্তু আমরা ধরে রেখেছিলাম। সেগুলো পানির মধ্যে জাবিয়ে রেখেছিলাম। ইচ্ছা মতো 2-4টে করে প্রতিদিনই রান্না বানাই। আমার মনে হয়েছে জাওলা মাছের মধ্যে সবচেয়ে টেস্টি কিন্তু এই মাছ শিং মাগুর মাছ। একেবারেই তো আকাশ ছোঁয়া দাম, কিনে তো একেবারেই খাওয়া যাবে না। কিন্তু অল্প পরিমাণে পুকুরে দিয়ে দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছি অনেকটাই লাভবান হয়ে গেছি। অনেকটাই মাছ খাওয়া হয়েছে। বিক্রি তো অনেকটা দূরের কথা, বিক্রি একেবারেই করব না। তারপরে আমি মাছগুলো ভেজে নিয়ে এখন কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা পাকা লঙ্কা, আর অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট কুচিয়ে রাখা আলু। ছোটো সাইজের আলুগুলো খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। এজন্য আমি প্রায় দিন ছোট দেশি আলু দিয়ে যে কোনো সবজি বানিয়ে ফেলি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলার সঙ্গে আলুটা একটু নাড়িয়ে নেব। পরিমাণ মতো হলুদটাও দিয়ে একটু পানি দিয়ে দিলাম। একটু কষানো হয়ে যাবে। আবার একটু পানি অ্যাড করে দিলাম। ঝোলের মধ্যে দিয়ে দিলাম কয়েক পিস কাঁচা কলা দিয়ে জাওলা মাছ কিন্তু বেশ জমে যায়। আর বেগুনের সঙ্গে তো অবশ্যই। এখন আমি একটু কালারের জন্য লাল লঙ্কা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে এখন সুন্দর করে নাড়িয়ে নেব। কাঁচা কলা আলুটা কষে নিয়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে ঝোলটা দিয়ে দিলাম। এখন ভেজে রাখা শিং মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব। দেখতে মাটির উনুনে কাঠের জলে রান্নাটা কিন্তু আমার একেবারেই শেষ হতে চলেছে। ঝোলের মধ্যে মাছটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এভাবে ভিডিওটা কিন্তু আমি শেষ করে দেবো। যদি কিছু ভালো লাগে বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করে দেবে বন্ধুরা। একেবারে শেষের দিকে আমি কিন্তু চেরা কাঁচা লঙ্কা কিছুটা অ্যাড করে দিচ্ছি। ফ্লেভারটা দারুণ আসবে। আবার একটু জিরা গুঁড়ো ছিটিয়ে দিলাম।
কাঁচা কলায় জিরেটা কিন্তু খুব ভালো মানায়। একেবারে দেখতে দেখতে শিং মাছ দিয়ে কাঁচা কলা আলুর ঝোল আমার একেবারে রেডি। আবারও দেখাচ্ছি নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো। একেবারে খাওয়ার সময় চলে এলাম। ছোলা বানানো হওয়ার এখানে একটু লাকচাও বানিয়ে নিলাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।